একজন মানুষ যখন এটা বিশ্বাস করে যে আমার ধর্মীয় জীবনে কোরআন, সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এগুলোর স্থান আছে, কিন্তু অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, আমার পরিবার, আমার সংস্কৃতি বা শিক্ষায় এগুলোর প্রয়োজন নাই। যখন একজন মানুষের এরকম একটা কুফরি চিন্তা চেতনা থাকে, তখন এই বড়দিনের দিন, সোকর বড়দিন আর কি, সোকর বড়দিন এগুলো বলছে কারণ এই দিনে যে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে কোনো অথেন্টিক সোর্সে প্রমাণিত না, কোনো অথেন্টিক সোর্সে প্রমাণিত না যে আজকে 25শে ডিসেম্বরে নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, কোনো অথেন্টিক সোর্সে নাই। বরং আল কোরআন কারীমে সূরা মারিয়ামের মধ্যে এমন একটা সময় নবী ঈসা আলাইহিস সালামের জন্মের কথা এসেছে যখন খেজুর পাকছিল, খেজুর পাকছিল। মারিয়াম আলাইহিস সালাম প্রসব বেদনায় খুব কাঁদছিলেন এবং খেজুর গাছের নিচে তিনি হেলান দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খেজুর গাছের নাড়া দাও, উপর থেকে খেজুর পড়বে। তার মানে মৌসুমটা ছিল খেজুর পাকার মৌসুম। শীতকালে খেজুর পাকে না, ডিসেম্বর মাসে খেজুর পাকে না। কোরআন থেকে প্রমাণ করা যায়, এটা ভুল, ঐতিহাসিক ভুল। কিন্তু যখন একটা মানুষ জীবনটাকে দুই ভাগ করে ফেলছে, যে বৈষয়িক জীবনে আমি আল্লাহর রাসূলকে মানবো না, ইবাদত বন্দেগীর জীবনে মানবো, তখন সেই মানুষ 25শে ডিসেম্বরে বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করছে। কিন্তু সেই মানুষ আবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে, সুবহানাল্লাহ, নামাজও পড়ে, মুখে কালিমাও পড়ে, আবার বড়দিন অনুষ্ঠানেও হাজির, শুভেচ্ছা বিনিময় হচ্ছে, জ্ঞাপন হচ্ছে। কিভাবে বোঝাবো আপনাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলেছেন আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় নাই, মানে তিনিও জন্মিত নন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই। সেই ব্যক্তিও জানে যে বড়দিন স্ট্যাটাস দিয়েছে, সেও এই সূরাটা জানে। যখন স্ট্যাটাস দিয়েছে বা কেউ ব্রিটিশ জানিয়েছে, অভ্যর্থনা জানিয়েছে, তখন ইনডাইরেক্টলি সে স্বীকার করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে 25শে ডিসেম্বর নবী ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ, স্বীকার করেছেন ইনডাইরেক্টলি। যখন আপনি বলছেন মেরি ক্রিসমাস, নাউযুবিল্লাহ, তার মানে আপনি স্বীকার করলেন আজকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জন্ম, নাউযুবিল্লাহ মিন যালিক। কুফরি করলেন, শিরক করলেন। কত বড় শিরক করলেন? আয়াতগুলো একটু পড়ে শোনাই, ঠিক আছে? কত বড় শিরক করলেন আল্লাহ পাক যেটা বলেছেন একটু শুনেন। আল্লাহ পাক কি বলছেন, কত বড় শিরক, এটা কি বিশাল পর্যায়ের শিরকটা করেছেন, এটা জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল মারিয়াম, কোন সূরা? সূরা মারিয়ামের আয়াত নম্বর 88 থেকে 95, 88 থেকে 95। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বালু তাখাযার রাহমানু ওয়ালাদা। শব্দটা খেয়াল করুন, এরপরে সূরাতে যাচ্ছি ইনশাআল্লাহ, আগে বলে নেই। ওয়া ক্বালু তাখাযার রাহমানু ওয়ালাদা, তারা বলে, এই তারা বলতে এখন পৃথিবীতে প্রায় 300 কোটি মানুষ বলে। কত কোটি? তারা বলে, কি বলে? ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, রহমান সন্তান গ্রহণ করেছেন। নাউযুবিল্লাহ, পৃথিবীতে প্রায় 200-300 কোটি মানুষ এখন আজকে বলেছে রহমান সন্তান গ্রহণ করেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক, লাকাদ জিতুম শাইআন ইদ্দা। আল্লাহ বলেছেন তোমরা একটা বিশাল ভয়ঙ্কর প্রতারণামূলক বাক্য নিয়ে এসেছো, তোমরা একটা বিভৎস ভয়ঙ্কর প্রতারণাপূর্ণ বাক্য নিয়ে এসেছো। এই কথাটা যখন বলা হয় তখন কি হয় আশেপাশে, আমরা যেটা দেখতে পারি না, এই কথাটা যখন বলা হয় আশেপাশে কি হয়? আল্লাহ পাক বলেছেন তাকাদুস সামাওয়াত, সামা মানে একটা আকাশ, সামাওয়াত মানে বহু আকাশ। আর আমরা যারা অ্যাস্ট্রোনমি টুকটাক জানি তারা বুঝবো যে এই গ্যালাক্সির ফাংশনটা কেমন। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাত্তা। যখন এমন কোনো কথা বলা হয় যে রহমান সন্তান গ্রহণ করেছে, তখন আল্লাহ পাক বলছেন যে এই সামাওয়াত তারা বিচূর্ণ হয়ে, বিদীর্ণ হয়ে ফেটে পড়তে চায়, এই সামাওয়াত, এবং এই পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে যেতে চায়, এই পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে যেতে চায়। দুনিয়া যদি জবান থাকতো আজকে বলতো কথা। এবং এই পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে চায়।
যখন কেউ বলে রহমান সন্তান গ্রহণ করেছে, নাউযুবিল্লাহ, আজকে 300-400 কোটি মানুষ বলেছে মেরি ক্রিসমাস, নাউযুবিল্লাহ, মানে রহমান সন্তান গ্রহণ করেছে। রহমান সন্তান গ্রহণ করেছে মানে ঈসা আলাইহিস সালামকে রহমান 25শে ডিসেম্বর জন্ম দিয়েছে, তাই তো? আমাদের অনেক মুসলিম নেতা আজকে অভ্যর্থনা জানিয়েছে, অনেক মুসলিম পলিটিশিয়ান অভ্যর্থনা জানিয়েছে, অনেক মুসলিম আলেমকেও দেখলাম অভ্যর্থনা জানাতে। জি, আমি দেখাতে পারবো, প্রমাণ আছে আমার কাছে। অনেক মুসলিম আলেমকেও দেখলাম আজকে অভ্যর্থনা জানাতে। এরপরে শেষ হয়নি, আল্লাহ পাক বলছেন শুনুন, তারা এই কারণে ফেলে পড়ে যায় যে তারা রহমানের সন্তান সাব্যস্ত করেছে। এটা রহমানের জন্য মোটেও শোভনীয় নয় যে তিনি সন্তান গ্রহণ করবেন। এটা রহমানের জন্য মোটেই শোভনীয় নয় যে তিনি সন্তান গ্রহণ করবেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক আরো বলছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। কত স্ট্রং একটা ওয়ার্ড! এই আসমানে, এই সামাওয়াতে, আসমান সমূহে এবং জমিনে এমন কেউ নাই, আসমান সমূহে এবং জমিনে এমন কেউ নাই যে রহমানের সামনে বান্দা হিসেবে হাজির হবে না। কেউ নাই রহমানের সামনে বান্দা হিসেবে বা দাস হিসেবে হাজির হবে না। সবাই দাস, আমরা আল্লাহর কি দাস। একজন আল্লাহর দাসকে আল্লাহ সন্তান বানিয়ে দিয়েছে, আল্লাহ দাসকে আল্লাহ সন্তান বানিয়ে দিয়েছে আমরা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। প্রত্যেক ইন্ডিভিজুয়াল পারসন আমরা শুনি আয়াতটা। আল্লাহ বলেন আমি আমার দাসদেরকে, আল্লাহ তার দাসদেরকে একজন একজন করে গুণে গুণে রেখেছেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহকে গণনার মধ্যে আপনিও আছেন, আমিও আছি, আপনিও আছেন, আপনিও আছেন। একজন একজন করে আল্লাহ রাব্বুল আলামিন তার দাসদেরকে গুণে রেখেছেন। এই পৃথিবীতে যত মানুষ এখন আছে সবার ইন্ডিভিজুয়াল বায়োডাটা আল্লাহর কাছে আছে। এর আগে যত কোটি কোটি মানুষ চলে গেছে সবার আছে, এরপরেও যত কোটি কোটি মানুষ আসবে সবার আছে। আল্লাহ পাক এত মহান, এত বড়, আল্লাহু আকবার। সেই আল্লাহ পাকের সন্তান সাব্যস্ত করে আমরা আজকে মেরি ক্রিসমাস বলেছি। কত বড় সে, কত বড় পাপ চিন্তা করেছেন কিনা? কুল্লুহুম, শুধু তাই না, শেষেরটা হচ্ছে কুল্লুহুম, এবং তাদের সবাই আমার সব দাস। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সুবহানাল্লাহ। আমার দাসদের সবাই কিয়ামতের মাঠে একা একা নিঃসঙ্গ অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করবে। বুঝতে পারছেন? আমার আল্লাহ পাক বলছেন তার দাসদের সবাই, আল্লাহর দাসদের সবাই কিয়ামতের মাঠে একজন একজন করে ইন্ডিভিজুয়ালি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ পাক এত বড়। তো সেই আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আর আমরা বলছি না আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান আছে, এই জন্য মেরি ক্রিসমাস বলছেন না। আমি একটা বিষয় বুঝি না যে আমরা যদি সেকুলার রাষ্ট্রই গঠন করতে হয় তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা কেন ভাগ করে দেই না? ধরেন সনাতন ধর্মাবলম্বী ভাই, সনাতন বলছি তাদের ভাষ্য অনুযায়ী আর কি, কারণ পৃথিবীতে সবচেয়ে সনাতন ধর্ম ইসলাম। সবচেয়ে সনাতন ধর্ম কি? ইসলাম। এরপরে শিরকের উৎপত্তি হয়েছে নূহ আলাইহিস সালামের যুগে। তাদের ভাষ্য নিয়ে বললাম, তাদের ধরেন কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমরা কেন তাদের ধর্মাবলম্বী মানুষদেরকে আলাদা করে দিচ্ছি না? সেখানে প্রোটেকশন দেওয়া, সেখানে গার্ড দেওয়া, সেখানকার নিরাপত্তা দেওয়া, সেটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রাষ্ট্রীয় সহযোগিতার ক্ষেত্রে আমরা কেন এই ডিপার্টমেন্টটাকে আলাদা করছি? সিমিলারলি যখন খ্রিস্টানিজমের কোনো অনুষ্ঠান আসে তখন আমরা কেন এই সেকশনটাকে আলাদা করছি না? কেন আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান মিক্স করতে যাচ্ছি? আমরা কি নতুন কোনো ধর্ম প্রয়োগ করতে যাচ্ছি? একটা অনুষ্ঠান হচ্ছে, ধরেন কুরবানি ঈদ হচ্ছে, গরু জবাই করছে, এখানে কি একজন হিন্দু অফিসারকে দায়িত্ব দেওয়া শোভনীয় হবে? তার ধর্মীয় সেন্টিমেন্ট লাগবে না? স্বাভাবিক লাগতেই পারে। তাহলে যখন পূজা হচ্ছে কেন একজন মুসলিম পুলিশ অফিসারকে আপনি দায়িত্ব দিচ্ছে? তারও এইগুলো লাগছে, সে হয়তো বলতে পারছে না, কিন্তু তার চাকরির কারণে সে বলতে পারছে না, কিন্তু তার কিন্তু খারাপ লাগছে। সিমিলারলি যখন একটা বড়দিন হচ্ছে,
তখন কেন মুসলিম সেনাবাহিনী অফিসার সেখানে পাওয়া যাবে, অন্য অফিসার দেয় না? আমরা কেন মুসলিম প্রধান দেশের ডিপার্টমেন্টগুলোকে আলাদা করতে পারছি না? প্লাস আমরা কেন এখনো পর্যন্ত এই কনসেপ্টটা দূর করতে পারছি না যে ইসলাম শুধুমাত্র একটা বৈষয়িক, ইসলাম শুধুমাত্র একটা ধর্মীয় কৃষ্টি কালচারের নাম নয়, বরং এটা পুরো একটা কোড অফ লাইফ, যে আমার পুরো জীবন ব্যবস্থাটাই এর মধ্যে আওতাভুক্ত। যখন আমরা এর বাইরে চলে যাই তখন আমরা সেকুলার হয়ে যাই। সেকুলার হয়ে গেলেই আমরা সব ধর্ম গুলিয়ে একটা নতুন ধর্ম বানানোর চেষ্টা করি, এবং এটা আপনি বুঝে বা না বুঝে এই সেকুলারিজমের পাল্লায় পড়েই ঈমান হারাচ্ছেন, কুফরি করছেন, শিরক করছেন। মেরি ক্রিসমাস বললেন, হয়তো বুঝে বলেন নাই কিন্তু শিরক হয়ে গেছে, হয়তো বুঝেন নাই কিন্তু শিরক হয়ে গেছে। কত বড় শিরক? আকাশ ফেটে পড়ার মতো শিরক। আমি তোকে দেখালাম আয়াতগুলো, আকাশ চূর্ণ বিচূর্ণ হওয়ার মতো শিরক। আরো বিস্তারিত অনেক তাফসীর আছে, ওটা আছে আলোচনার টপিক না। তো প্রথম যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আমরা মুসলিমরা যেন এই কনসেপ্টটা দূর করতে পারি। কোন কনসেপ্টটা? ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলের নাম নয়। খালাস, ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলের নাম নয়। ইসলাম হচ্ছে একটা কোড অফ লাইফ। আমি নামাজ পড়লেও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে, আমি ব্যবসা করলেও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে, আমি চাকরি করলেও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে, রাজনীতি করলেও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে, অর্থনীতির ক্ষেত্রে গেলেও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে, সাংস্কৃতিক জীবনেও কোরআন সুন্নাহ ফলো করেই সাংস্কৃতিক চর্চা করতে হবে, সিমিলারলি শিক্ষা সিস্টেম যখন করবো তখনও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে। এটা কি হয়েছে? একটু পিছনে চলে যান, 71 সাল, আরো পিছনে যান 47, যখন থেকে পরিবর্তনগুলো হয়েছে, বড় বড় পরিবর্তনগুলো ব্রিটিশরা চলে যাওয়ার পর থেকে, আসলে কি এমন কোনো রাষ্ট্রের কাঠামো গড়ে উঠেছে কিনা? না, বরং আমরা মুসলিমরাই এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই যে আমাদের আদর্শিক দ্বন্দ্বটা কোথায়। আমরা যে শিরকের মধ্যে ডুবে যাচ্ছি, কুফরির মধ্যে ডুবে যাচ্ছি, এইসব তন্ত্র মধ্যে ইসলামের কারণে এটি বুঝতে পারি নাই। এই জন্য আমার ভাই আব্দুল্লাহ মসজিদ নামাজও পড়েন, ঈদের নামাজও পড়ে, আবার সুদও খায়, আবার ওই সফর পশ্চিমা রাজনীতিও করে। কিন্তু সে আব্দুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছে, এবং সে মারা গেলে তার জানাজা 2 বার হয়, বড় বড় ক্ষেত্রে জানাজা হচ্ছে। সে দাবি করে আমি মুসলিম, তার বাসায় কোরআন আছে, সেও চায় আমার ছেলে হাফেজ হোক, সেও চায় যে আমার আহলিয়ারা পর্দায় থাকুক, কিন্তু এইদিকে ইকোনমি, কালচার, এডুকেশন এবং পলিটিক্স, এই 4টা বড় বড় ডিপার্টমেন্টে তারা আল্লাহর সাথে শিরক করছে, কুফরি করছে। এখন পর্যন্ত আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উসওয়াতুল হাসানা হিসেবে এসেছেন, তিনি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের উসওয়াতুল হাসানা নন। বুঝতে পারছেন? তিনি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের উসওয়াতুল হাসানা নন, তিনি ইকোনমিক্সের উসওয়াতুল হাসানা, তিনি কালচারেরও উসওয়াতুল হাসানা, তিনি এডুকেশনেরও উসওয়াতুল হাসানা, এবং সবকিছুর ঊর্ধ্বে অবশ্যই তিনি রাজনীতিরও উসওয়াতুল হাসানা। এই কনসেপ্টটা আমার তরুণ প্রজন্মকে একদম পরিষ্কার খোলামেলা শেখাতে চাই, এবং দাওয়াতটা এখন থেকে যেন বেগবান হয়, এবং এই দাওয়াতটা আপনাদের সবাইকে দিতে হবে ইনশাআল্লাহ। এখনকার তরুণ প্রজন্ম যদি এই মৌলিক জায়গাগুলো ঠিক করে ফেলতে পারে, আজকে না হোক ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, আজকে থেকে 10 বছর 20 বছর পরে হলো বাংলাদেশ একদিন না একদিন ইসলামিক রাষ্ট্র হবে ইনশাআল্লাহ।